কে নিয়ে দুই লাইন বলতে বলি কি বলবেন? দেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার, অসম্ভব গুণী অভিনেতা। উনি আরও সামনে আরও অন্য জায়গায় ওনাকে দেখতে চাই। অলরেডি অনেক অন্য জায়গায় উনি চলে গেছেন, নিজেকে পরিণত করেছেন, প্রমাণ করেছেন। সামনে সে আর প্রত্যাশার পারকটা উনি আরও বাড়িয়ে দিয়েছেন আসলে দর্শক হিসেবে আমার কাছে। অনেকেই বলছে যে শাকিব খানের যারা ভক্ত আছে, আফরান নিশো যারা ভক্ত আছে, দুইটা ভক্ত কিন্তু একসাথে দ্বন্দ্ব লেগে গেছে যে শাকিবিয়ান ভক্ত যারা আছে ওরা বলতেছে আফরান নিশো কেন শাকিব খানের সাথে অভিনয় করছে, আবার আফরান নিশোর ভক্ত আছে ইন্ডাস্ট্রি বাঁচানোর জন্য সবই করার লাগে। সেই জিনিসটা তো আপনার কাছ থেকে জানি কি বলার আছে। এটা তো ভক্তরা বলছে, সাকিব খান কি বলছেন, মানিশো কি বলছেন? আমি ভক্তদের নিয়ে আপনাকে প্রশ্নটা করেছি। কি ভক্তরা কি বলছেন? আমার কাছে মুখ্য হচ্ছে কাজটা কি হচ্ছে আসলে, কে কাজটা করছে এবং কাজটা সফল হচ্ছে কিনা, ভালো হচ্ছে কিনা, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মধুমিতা সিনেমা হলে আমি গিয়েছিলাম রিভিউ নিতে, অনেকে তাণ্ডব দেখে বলছে যে তাণ্ডব মাথা নষ্ট সিনেমা হয়েছে, আমরা এরকম সিনেমাই দেখতে চাই। আর তাণ্ডবটা প্রত্যেকটা সিনেমায় জমজমাট ব্যবসা, ইদানিং ভালো হচ্ছে, গল্প স্ক্রিপ্ট রাইটার যা আছে সব কিছু অনেক সুন্দর হচ্ছে। কি বলার আছে দর্শকদের জন্য? উমরি করে পড়েছে দর্শক। হ্যাঁ, সে তো অসম্ভব আশার একটি আলো আমাদেরকে দেখাচ্ছে বাংলাদেশের সিনেমার জন্য, যেখানে দর্শক হুমড়ি খেয়ে পড়ছে। ভবিষ্যতে এই হুমড়ি খাওয়ার পরিমাণটা আরও বেড়ে যাক সে প্রত্যাশাই করি। আপনাকে তো যে এমন কার সাথে এখনো বাকি আছে অভিনয় করেন নাই? অনেকেই হয়তো আছে, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না আসলে। কিছু নাম করা কিছু সিনিয়র আর্টিস্টের নাম বলি, এমন কার সাথে এখনো অভিনয় করেন নাই মনে হয় যে ওনাদের সাথে আমি একটা স্ক্রিন শেয়ার করতে পারতাম, আমার নিজের কাছে অনেক ভালো লাগতো? কাকে? আল্লাহর রহমতে আমি অনেক ভাগ্যবান একজন অভিনেতা। দেশের যত গুণী অভিনেতা অভিনেত্রী আছেন সবার সাথে মোটামুটি আমার কাজ করা হয়েছে, যারা বেঁচে আছেন। যদি আমি বলি যারা বেঁচে নাই তার সাথে যদি একটা স্ক্রিন শেয়ার করতে পারেন কার সাথে? অনেকেই নাই আমাদের মাঝে, ইন্ডাস্ট্রির মুভির ভিতরে অনেকেই নেই, আমি নাম বলবো না। সালমান শাহ। সালমান শাহ। আর আরেকজন আছে সুপার স্টার, আমি নাম বলবো না, একটু খালি ইনসার্ট দিচ্ছে, মহানায়ক বলা হয় ওনাকে। কাকে? এক নামে সবাই চেনে, মহানায়ক। আমাকে প্রশ্ন করলে আমার কার সাথে করতে চাইতাম, আমি তো বললাম, নাম বললাম সালমান শাহ। নামটা বলেন তাহলে। মান্না ভাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ওনাদের মধ্যে গুণী অভিনেতাদের সাথে কাজ করতে পারলে কার না ভালো লাগবে। আচ্ছা, এখন দর্শকদের জন্য আবার আমরা চাচ্ছি নতুন কোনো সিনেমা আসুক, আপনার আবার স্কিপের ভিতরে ঢুকে যান। সেই জিনিসটা কেমনে সম্ভব হয় আপনার? গল্পর ভিতরে ঢুকেন আপনি, এই অভিনয় যখন করেন যখন আপনাকেই দেখছে দর্শক। ওইটা আসলে কাজ করার করতে করতে একটা অভিজ্ঞতা তৈরি হয়ে গেছে। আর বেসিক্যালি আমি ডিরেক্টর আমাকে যেভাবে গাইড করেন সেভাবে কাজটা করি। কাজে আমার যে কোনো কাজের পুরো সাফল্যের শতভাগ হচ্ছে আমার ডিরেক্টরের। আমি যদি ব্যর্থ হয়ে থাকি সে ব্যর্থতা হচ্ছে আমার ডিরেক্টরের আসলে। সো আমি এইভাবে কাজের প্রসেসটাই আমার এটা। নিজেকে স্ক্রিনের ভিতর দেখে নিজেকে নার্ভাস ফিল হয়েছেন? নিজেকে স্ক্রিনের ভিতর দেখেছেন, পর্দায় দেখেছেন, দেখে মনে হয়েছে যে অভিনয়টা আরেকটু ঠিক করতে পারতাম, নিজেকে এরকম নার্ভাস ফিল হয়েছিল? না, নার্ভাস কখনো ফিল হয়নি। অভিনয়টা আরেকটু ভালো করতে পারতাম, সেটা প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই মনে হয়। থ্যাংক ইউ। দর্শকদের ধরে বললে কিছু শেষ করে দিন। দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, অনেক ভালো ভালো ছবি মুক্তি পেয়েছে এই ঈদেও। আপনারা হলে এসে সিনেমা দেখুন, উপভোগ করুন। আপনাদের সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ঈদ মোবারক। ঈদ মোবারক। আর দর্শকের সাথে একসাথে বসে সিনেমা দেখছেন, কেমন লাগছে অনুভূতিটা? দেখেছেন? না, আমি এখন মধ্যে দর্শকের সাথে বসে দেখিনি, এখন মধ্যে কোনো ছবি দেখা হয়নি আমার। আমি কাল থেকে ছবি দেখা শুরু করবো এবং আশা করছি যতগুলো ছবি মুক্তি পেয়েছে সবগুলো আমি দেখবো। প্রতি প্রতি ঈদে প্রতি ঈদে আপনি সিনেমা আসছে, সেই জিনিসটাকে অনুভবে দেখছেন আপনি? সে তো অবশ্যই খুব ভালোভাবে দেখছি, প্রতিদিন সিনেমা আসছে, এটা বড় কথা। তার চেয়ে বড় কথা হচ্ছে যে দর্শকরা ছবিগুলো দেখতে আসছে, দর্শকদের জোয়ার দেখতে পাচ্ছি, যে উন্মাদনা দেখতে পাচ্ছি, সেটি অবশ্যই সিনেমার জন্য একটি সুবাতাস বয়ে নিয়ে আসবে। দর্শক হলমুখী হচ্ছে। আগে দেখতাম যে হলে দর্শক যেত না, এখন হলমুখী হচ্ছে। দর্শকে ভালো সিনেমা আসলে এখনো যে দর্শক হলে আসে, শত্রু কি বলবেন? হ্যাঁ, সেটা তো প্রমাণিত হয়ে গেছে যে ভালো ছবি হলে দর্শক হলে আসতে চায়, দেখতে চায়। আগে যখন দর্শক হয়নি তখন নিশ্চয়ই ভালো সিনেমা হয়নি, সে কারণে আসেনি, এখন হচ্ছে, দেখছে। আমরা বরবাদে পেয়েছিলাম, দুর্দান্ত অভিনয় করেছেন, দর্শকরা এখনো মনে রেখেছে। সাকিব ভাইয়ের সাথে তাণ্ডব বরবাদে অভিনয় করেছেন, কেমন লেগেছে অনুভূতিটা যদি আমরা জানি? অনুভূতিটা কাজের সময় অসম্ভব ভালো ছিল। অনুভূতি আরও ভালো লেগেছে যখন ছবিটা মুক্তির পর রিয়াকশন পেয়েছি দর্শকরা যে সাদরে গ্রহণ করেছেন চরিত্রটিকে, সব মিলিয়ে একটি অসম্ভব ভালো লাগার অনুভূতি কাজ করেছে। আপনার সিনেমার পরে কোন সিনেমাটা দেখা হবে যদি আপনাকে মূলত প্রশ্ন করা যায়? আমার এরপরের ছবি দেখবো হচ্ছে তাণ্ডব দেখার ইচ্ছা আছে, ইনসাফ দেখার ইচ্ছা আছে। তাণ্ডবের ভিতর কোন জিনিসটা দেখা হয়েছিল, ট্রেইলার অথবা যেটা মুক্তি পেয়েছিল, কোনটা দেখেছিলেন?
তাণ্ডবের ট্রেলার কি দেখেছিলেন? ফার্স্ট লুক মুক্তি পেয়েছিল, দেখেছিলেন? হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়ায় যা যা এসছে সবই দেখেছি মোটামুটি আমি। দেখছি যে আমরা অনেক সিনেমা ঈদে কিন্তু মুক্তি পেয়েছে, সবগুলোই ভালো যাচ্ছে, রিভিউ ভালো দিচ্ছে সবাই, যে হ্যাঁ আমরা এমনও দর্শক পেয়েছি যে বলতেছে প্রত্যেকটা সিনেমা যে আমরা আবার 2 দেখতে পারতাম, তাহলে পরিচালক প্রযোজকদের কাছে আমাদের এটা চাওয়া। কি বলার আছে আপনার? হ্যাঁ, ছবি ভালো হলে ওয়ার্ল্ড বাড়িতে ভালো ছবির তো সিকুয়াল হচ্ছে বা পরবর্তী আরেকটি পার্ট বের হচ্ছে, দর্শকদের চাওয়া থাকলে নিশ্চয়ই সেই চাহিদাও পূরণ করা হবে। আমি আমার একটা দর্শকে কমেন্ট করেছিল আপনাকে নিয়ে প্রশ্নটা করতে। তাণ্ডবের ভিতরে আফরান নিশো আছে, সিয়াম আছে, তার সাথে যদি আপনি যদি একটু যে কোনো ক্রেমের চরিত্রে থাকতেন কেমন লাগতো অনুভূতিটা, যদি আপনাকে পরিচালক সিলেক্ট করতো? আমার প্রশ্ন না, এটা দর্শকের প্রশ্ন। অসম্ভব ভালো লাগতো, কারণ ক্যামিও যে দুজন অভিনেতা করেছিল দুজনে অসম্ভব গুণী অভিনেতা, জনপ্রিয় অভিনেতা, তাদের সাথে যুক্ত হতে পারলে নিশ্চয়ই আমার ভালোই লাগতো। তাণ্ডবের ভিতরে আমরা দেখছি যে ফার্স্ট টাইম আপনারা সহকর্মী সাবিনা নূর, আপনার নতুন একটা নায়িকা পেয়েছেন, ইন্ডাস্ট্রিতে আসছে, অনেকে বলছে কবে সাবিনা নূর ইন্ডাস্ট্রিতে আসবে, কবে আসবে, অবশেষে চলে আসলো, আপনাদের সাথে নতুন একটা নায়িকা যুক্ত হলো, কেমন লাগছে অনুভূতিটা? হ্যাঁ, একজন যদি ভালো অভিনেত্রী, ভালো নায়িকা যদি যুক্ত হয় সেটা তো ইন্ডাস্ট্রির জন্যই ভালো আসলে, তো আমি তো ভালোভাবেই দেখছি সেটা। দর্শকের জন্য যারা দেখে নেই, দর্শকের জন্য কি বলার আছে আপনার? দর্শকদের বলবো, দর্শকরা কষ্ট করে হলে এসে এখন ছবি দেখছেন, দেখার অভ্যাসটাও এখন হয়েছে, ভালো চলচ্চিত্র আসুক, দর্শকদের দেখার অভ্যাসটা অব্যাহত থাকুক, এটাই চাই।